জাতীয় এক লোক এসে এক হুজুরকে ধরছে, ধরে বলতেছে, হুজুর আমি একটা বিষয় একটু জানতে চাইতেছি, আমার একটু কনফিডেন্স। কি হয়েছে বলেন বলেন বলেন। ওই আমি তো জানি যতটুকুন, তাতে শরীয়তের বিধিবিধানগুলি শ্রেণীবিন্যাস করা আছে, কোনগুলা ফরজ, কোনগুলা ওয়াজিব, কোনগুলা মুস্তাহাব, কোনগুলা নফল। তো আমি জানতে চাইতেছি কয়টা নফল এক জায়গায় করলে একটা ফরজ সমান হয়। এক হুজুরের কাছে গিয়ে এক আল্লাহর বান্দা জিজ্ঞেস করছে, হুজুর আমি তো কিছু কোরআন হাদিস নিয়ে একটু গবেষণা করি, এই জাতীয় কথা বলনেওয়ালা লোক আপনাদের নোয়াখালীতে নাই। কত বড় কথা! আলেমের কাছে এসে জিজ্ঞাসা করবে, ফতুয়া চাইবে, তার আগে কি বলে, হুজুর আমিও কিছু কোরআন হাদিস নিয়ে গবেষণা করি। আপনারা বলেন তো দেখি, আমি ওয়াজ করি, আমি মাদ্রাসা পড়াই, আল্লাহ শুকুর আমি হাদিস পড়াই, আমি তফসির পড়াই 32 বছর। এখন আমি যদি বাংলাদেশের জাতীয় ডাক্তারের কাছে প্রেসক্রিপশন করতে গিয়ে বলি, স্যার আমিও কিছু মেডিকেল সায়েন্স নিয়ে গবেষণা করি, তাহলে বলেন তো দেখি আমার সব চিকিৎসার আগে মাথার চিকিৎসাটা করা দরকার না? কথা বলেন না কেন? সব চিকিৎসার আগে কি চিকিৎসা করা দরকার? মাথার চিকিৎসা করা দরকার। জাতীয় ডাক্তারের কাছে গিয়া আমার মতো বক্তা, আলেম, মুহাদ্দিস সে যায় বলতেছি যে আমিও মেডিকেল সায়েন্স নিয়ে গবেষণা করি। এই হুজুরের যেমন মাথার চিকিৎসা করা দরকার, আমার দেশের নেতা, ডাক্তার, ডক্টর, প্রফেসর, প্রকৌশলী, আরো অনেক কিছু যারা আলেমের কাছে এসে বলে আমরাও কিছু কোরআন শরীফ নিয়ে গবেষণা করি, ওর আগে মাথার চিকিৎসা করা দরকার। কার কাছে এসে তুমি বলতেছো ধর্ম নিয়ে গবেষণা করো? ওই জাতীয় এক লোক এসে এক হুজুরকে ধরছে, ধরে বলতেছে, হুজুর আমি একটা বিষয় একটু জানতে চাইতেছি, আমার একটু কনফিডেন্স। কি হয়েছে বলেন বলেন বলেন। ওই আমি তো জানি যতটুকুন, তাতে শরীয়তের বিধিবিধানগুলি শ্রেণীবিন্যাস করা আছে, কোনগুলা ফরজ, কোনগুলা ওয়াজিব, কোনগুলা মুস্তাহাব, কোনগুলা নফল। তো আমি জানতে চাইতেছি কয়টা নফল এক জায়গায় করলে একটা ফরজ সমান হয়, এটা আমি জানতে চাই। এখন আপনি বলেন এর উত্তর আপনার কাছে আছে? কয়টা নফল এক জায়গায় করলে একটা ফরজ হয়? কেউ বলতে পারবেন? নফল নফল, ফরজ ফরজ, জিনসি ভিন্ন। হুজুর চিন্তা করলেন, ইন্না লিল্লাহ, যে প্রশ্ন করলো লোকটাকে শিক্ষিত দেখা যায়, কিন্তু কি উত্তর দেব? আমরা ছোটবেলায় হুজুরদের কাছ থেকে শুনছি, হুজুররা আমাদেরকে পরীক্ষার আগে ওয়াজ করতেন, এই প্রশ্নপত্র হাতে পাওয়ার পরে বেশি আনন্দিত হয় সাথে সাথে লেখা শুরু করবি না, তাহলে কিন্তু বাক পড়ে যাবে। বিসমিল্লাহ বলবি, দরুদ শরীফ পড়বি, দোয়া দরুদ পড়ে ধীরে স্থিরে পুরা প্রশ্নগুলা দেখবি, সবচাইতে বেশি কমন যেটা সেটা আগে লিখবি, তারপরে 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 এভাবে সিরিয়ালি লিখবি। অনেক সময় এমন হয়, প্রথম প্রশ্ন লেখা অবস্থায় দ্বিতীয় প্রশ্নের উত্তর মনে ছিল, এটা লিখতে লিখতে উত্তরটা হারায় গেছে। এরকম হয় না? হয় না? আমার জীবনে হয়েছে, আপনাদেরও হবে। সেই মুহূর্তে কি করবে? হুজুর আমাদেরকে বলতো, তখন তোমরা করবা কি, ওই কথা মনে আসতেছে না, তাহলে কলমটা ভাবে কানের এখানে রেখে দিবে, রেখে দিয়ে দরুদ শরীফের আমল করবা, আল্লাহ তাআলা তোমার হারানো জেহেন থেকে ছুটে যাওয়া কথাটা আবার হাজির করে দিয়ে দিবে। হুজুর চিন্তা করলো, আমিও তো মোটামুটি মুসিবত পরীক্ষার মধ্যেই পড়ছি, তাহলে দরুদ শরীফ পড়ি, কাজ হইব। দরুদ শরীফ পড়ার পরে আল্লাহ তাআলা ওনার মাথার মধ্যে বুদ্ধি একটা ঢুকাই দিচ্ছে। কি? হুজুর জিজ্ঞেস করে, ভাইজান আপনারা তো শিক্ষিত মনে হয়, কি করেন? কয় আমি চাকরি করি। কিসের চাকরি করেন? কয় আমি বন বিভাগের কর্মকর্তা। হুজুরে মুস্কে হাসিতে বলে, বন বিভাগের কর্মকর্তা, তাইলে আমার এই প্রশ্ন করছেন কেন? এর উত্তর তো আপনার কাছেই আছে। হুজুর ভদ্রলোক রেগে গিয়ে বলে, হুজুর আপনি কি বললেন? আমি বন কর্মকর্তা, আমি তো মুফতি সাহেব না। বন কর্মকর্তার কাছে আছে আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, তারপরে জলপাই গাছ, তারপরে সুপারি গাছ, তাল গাছ, মাল গাছ, এগুলি অনেক কিছু আছে। মুফতি সাহেবের কাছে আছে ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, নফল, হালাল, হারাম, মাকরুহ, তাহরিমি, মাকরুহ তানজিহ, এটা সব হলো মুফতি সাহেবের কাছে। তো আমি জিজ্ঞেস করছি কয়টা নফল এক জায়গায় করলে একটা ফরজ হয়, এই উত্তর তো আমার কাছে নাই। হুজুর মুস্কি হাসিতে বলেন, অসুবিধা নাই, আপনি যেহেতু গাছ বিশেষজ্ঞ, আপনি একটা প্রশ্নের উত্তর দেন তো, কয়টা সুপারি গাছ এক জায়গায় করলে একটা তাল গাছ হয়? যখন কয়টা সুপারি গাছ এক জায়গায় করলে একটা তাল গাছ হয়, এই প্রশ্নের কোনো উত্তর আছে? 1 কোটি সুপারি গাছ এক জায়গায় করলেও কি হবে? সুপারি গাছই হবে, একটা তো তাল গাছ হইতো না। তুমি বলতেছেন, হুজুর আপনি এটা কি বেকুবের মতো প্রশ্ন করলেন, কয়টা সুপারি গাছ এক জায়গায় করলে একটা তাল গাছ হয়? সুপারি গাছ আলাদা জিনিস, তাল গাছ আলাদা জিনিস। সুপারি গাছ, তাল গাছ, লক্ষ সুপারি গাছ এক জায়গায় করলে একটা তাল গাছ হয় না। হুজুর বলে, আমি ওইটাই বলতেছি, আপনি এটা কি বোকার মতো প্রশ্ন করলেন, কয়টা নফল এক জায়গায় করলে একটা ফরজ হয়? লক্ষ নফল এক জায়গায় করলেও একটা ফরজ হয় না।
কিন্তু যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়, প্রত্যেকটি মুমিন নারী পুরুষদেরকে বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পেয়ারা হাবিবকে দিয়ে তার বান্দাদেরকে জিতাবার জন্য মাহে রমজানে যে অফারটা ঘোষণা করেছেন, সেই অফারটা শুনেন। রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর আকাশে যখন রমজানের চাঁদ উদয় হয়, পরবর্তী শাওয়ালের চাঁদ উদয় হওয়ার আগ পর্যন্ত 1 মাস ব্যাপী 24 আওয়ার আমার বান্দা বান্দি যদি একটা নফল করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেইটাকে লক্ষ কোটি গুণে বাড়ায়া অফার দিয়ে একটা ফরজের মর্যাদা দিয়ে দেই। এই জন্যই বলেছিলাম, আমাদের দেশের ভিতরে কোম্পানিগুলি ছাড় দেয়, 10 ডজন কিনলে 1 ডজন ফ্রি। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে জিতাবার জন্য কি ফ্রি দিলেন? একটা নফল করবা, তোমাকে একটা ফরজ ফ্রি দেওয়া হবে। শুধু এতটুকুনি নয়, আল্লাহর পয়গম্বর আলো বলেছেন, আপনারা বলেন তো দেখি, আজকের পৃথিবীতে নতুন যদি 900 600 সিসির কোনো হুন্ডা আবিষ্কার হয়, এই হুন্ডার দাম যদি 9 বন্ধুরা আমার লক্ষ টাকাও হয়, এই টাকা দিয়ে কেউ যদি বন্ধুরা আমার হুন্ডা খরিদ করে, দুনিয়ার কোনো কোম্পানি এমন অফার দিতে পারবে নাকি একটা হুন্ডা খরিদ করলে তোমাকে 69টা ফ্রি দেওয়া হবে? এই জাতীয় অফার দুনিয়ার কেউ কোনোদিন দিতে পারে? কিন্তু রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে দিয়া দুনিয়ার মানুষকে জানায় দিলেন, তোমাদের যাদের ব্যবসা আছে আল্লাহর সঙ্গে, তাদেরকে বলছি আল্লাহ পাকের অফারগুলি তোমরা লুফে নাও। অফারটা হলো মান্থলি, 1 মাস ব্যাপী। সেটা হচ্ছে রমাদানুল মুবারকে তুমি যদি একটা ফরজ ইবাদত করতে পারো, 69টা তোমাকে এক্সেস দিয়ে 70টার নেকি তোমার আমল নামায় দিয়ে দেওয়া হবে। শুধু এতটুকুনি নয়, এর চাইতেও আরো বড় অফার দিয়েছেন রব্বুল আলামিন। সেই অফারটাকে বর্ণনা করার জন্য আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে একটা পূর্ণ সূরা কি নাজিল করেছেন। আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। একটা মাত্র নাইট লাইলাতুল কদর, এই কদরের নাইটের মর্যাদা উপরে বন্ধুরা আমার উলামায়ে কেরাম আপনাদেরকে রমাদানুল মুবারকে বিস্তারিত আলোচনা শোনায় দিবে। আমি শুধু এক কথায় বলতে চাই, আল্লাহ বলেন, তোমরা জানো কি লাইলাতুল কদরের মর্যাদা কি? লাইলাতুল কদরের মর্যাদা, একটা নাইট তুমি যদি জাগো, আমার পদ্ধতিতে আমার রাসূল যেমন শিক্ষা দিয়েছে, এই পদ্ধতিতে একটা নাইট তুমি উদযাপন করবা, বিনিময়ে তোমাকে কি দেব বন্ধুরা আমার? আল্লাহ বলেন, আলফি শাহর, 1000 মাস। 1 মাসে, কোন মাসে 29 দিন, কোন মাসে 30 দিন, সবগুলাকে গড়ে যদি 30 দিন ধরি, তাহলে এক রাত্রের ইবাদতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 30,000 রাত্রের মর্যাদা দিবেন। একটা মাত্র রাত ইবাদতে কাটাবো, 30,000 রাত ইবাদতে কাটাইলে যেই পরিমাণে নেকি, সেই অফার এক নাইটে দিয়েছেন আল্লাহ তাআলা। এমনটি অফার পৃথিবীর কোন রাজাদিরাজ, পৃথিবীর কোন মহাজন তার আব্বাও দিতে পারে না, কখনোই সম্ভব না। মুহতারাম হাজিরিন, সঙ্গত কারণেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অর্ডার করেছেন, আহসু হিলাল শাবান লিরমাদান। খুতবার পরে যে হাদিসটা পড়েছিলাম, আমার উম্মতেরা তোমরা শাবানের তারিখটাকে এক্সেস সংরক্ষণ করো, অতিরিক্ত সংরক্ষণ করো, রমাদানকে লক্ষ্য করি। কেন? রমাদানের একটা মুহূর্ত তোমার থেকে ছুটে যাওয়া তাম দুনিয়া লস হওয়ার চাইতেও বড় লস। এ কারণেই তো আমাদের বুজুর্গরা, দেখেন না ইতিহাস খুলে, আমরা তো দুনিয়াদার, নাহনু আবনাউদ দুনিয়া, আমাদের আকাবির হুম আবনাউল আখিরা, তারা তো আখিরাতের সন্তানই ছিলেন, আখিরাতের সন্তান ছিলেন, তাদের টার্গেটটাই ছিল আখিরাত। এ কারণে আমাদের বুজুর্গরা, আমরা তো রমজান মাসের শেষের 10 দিনের
গুরুত্বপূর্ণ লাইলাতুল কদর অনুসন্ধানের সেই মুহূর্তগুলোতেও ইতিকাফ করতে পারি না, অথচ আমাদের বুজুর্গরা রমজান মাস শুরু হওয়ার 10 দিন আগেই আল্লাহর ঘরে ঢুকে যেতেন। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আপনাদের অঞ্চলের বুজুর্গ, তাদের লাইফ হিস্টোরি পড়ে দেখেন, ঢাকার বুজুর্গদের লাইফ হিস্টোরি পড়ে দেখেন, ইন্ডিয়ার বুজুর্গদের লাইফ হিস্টোরি পড়ে দেখেন, পাকিস্তানের বুজুর্গদের লাইফ হিস্টোরি পড়ে দেখেন, তামাম আলমের বুজুর্গদের লাইফ হিস্টোরি পড়ে দেখেন। রমাদানের প্রতিটি মুহূর্ত, প্রত্যেকটা রাত, প্রত্যেকটা দিন খোদায়ে পাকের এমন বিশাল বিশাল ওয়াফার তার বান্দার বান্দিকে জিতাবার জন্য, একটা সেকেন্ড যাতে আমার হাত ছাড়া না হয়, আমি যাতে এখান থেকে বঞ্চিত না হই, এ কারণে 10 দিন আগেই আমাদের বুজুর্গরা আল্লাহর ঘরে ঢুকে পড়তেন। রমাদানুল মুবারক, নবীজি বলেছেন শাবান আমার মাস, রমজান আল্লাহর মাস। আল্লাহর মাসে আল্লাহর বান্দা আল্লাহর ঘরে অবস্থান করে আল্লাহর কোরআন তেলাওয়াতে ব্রত থাকবে। এটা আল্লাহ পাকের বড় চয়েস। এই জন্য আমাদের মাযহাবের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি এক রমজানে 61টা খতম করতেন। আমাদের টোটাল লাইফে 61 খতম হয় নাই, আমাদের টোটাল জীবনে 61 খতম হয় নাই। এই কারণে হুম নাস, হুম উনাসুন ওয়া নাহনু নাস, তারাও মানুষ আমরাও মানুষ। আসেন, সামনের দিনগুলি আল্লাহ পাকের সবচাইতে বড় অফারের দিন। একদিন না, এক রাত না, মাস ব্যাপী 24 আওয়ার আল্লাহ পাকের অফার চলবে। সঙ্গত কারণে এখন থেকে আমাকে আপনাকে প্রস্তুতি নিতে হবে। অলরেডি আমরা আল্লাহ পাকের কাছে একটা আবেদন জমা দিয়েছি, তাই না? রজব মাসের চাঁদ দেখে নবীজির অনুকরণে আমরাও পড়েছি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। মুহতারাম হাজিরিন, দরখাস্ত শুধু দিয়ে রাখলাম, নিজে প্রস্তুতি গ্রহণ করলাম না, তা হবে না। এখন থেকেই আমাকে আপনাকে প্রত্যেকটি মুমিন মুসলমান নারী পুরুষকেই এই বিশাল ওয়াফারের এ মাসে একটা ওয়াফার যেন আমার জীবন থেকে ছুটে না যায়, এজন্য আমাকে আপনাকে অ্যালার্ট থাকতে হবে। এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। মানসিক প্রস্তুতি তো থাকতেই হবে, সাথে সাথে আমার ব্যবসা আছে, আমার মাদ্রাসা আছে, আমার মসজিদ আছে, আমার চাকরি আছে, আমার অমুক কাজ আছে। সেই কাজগুলাকেও এখন থেকে রমজান যাতে করে রবের অফার থেকে আমি বঞ্চিত না হই, সেইভাবে কাটাবার জন্য এখন থেকে ওই কাজগুলির তারতিব দিতে হবে। আমি আমার আলোচনাকে আর দীর্ঘায়িত করতে চাই না। আল করিম ইদা ওয়াদা ওয়াফা, ভদ্র মানুষ ওয়াদা করলে পূরণ করে। আমি বলেছিলাম ঘড়ি দেখে বয়ান শুরু করেছি 1 ঘন্টা, একেবারে 1 ঘন্টা কাটায় কাটায় হয়েছে। 24-এ শুরু করেছি, 24-এ শেষ করে দিচ্ছি। আল্লাহ আলোচিত কথার উপরে আউয়ালান আমাকে আমল করার তৌফিক দান করুক। সকল শ্রোতা মণ্ডলী, নারী পুরুষ সকলকেই আল্লাহ পাকের দেওয়া অফার সারা জীবন, সারা বৎসর, প্রতি সপ্তাহ, প্রতিদিন, প্রতি মাস এবং প্রতি বছরেই আল্লাহ তাআলা আমাদেরকে অফার সংগ্রহ করার তৌফিক দান করুক, আমাদেরকে ধন্য করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বুঝি নাই? আবার দেখা হবে ইনশাআল্লাহ। কেবলমাত্র রব্বুল আলামিন তার বান্দা বান্দীদেরকে জিতাবার জন্য কেবলমাত্র বন্ধুরা আমার ডেইলি আর সাপ্তাহিক অফার দিয়েছেন না, না, আল্লাহ পাক রব্বুল আলামিন মান্থলি অফারও দিয়েছেন। সাপ্তাহিক আরো অনেক অফার আছে, সেগুলি বলতে যাব না। মান্থলি অফার আল্লাহর পয়গম্বর আমরা জানি প্রত্যেকে, নবী আলাইহিস সালাম প্রতি মাসের 3 দিন রোজা রাখতেন। আইয়ামে 20, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ। এই রোজার দ্বারা একই ফায়দা হবে। হাদিসে পাকের ভিতরে এসেছে, কেউ যদি সারা বছর 12 মাসে শুধু আইয়ামে 20 রোজা রাখে, তার আমল নামার ভিতরে আল্লাহ তাআলা তামাম বছর রোজা রাখার নেকি দান করে দিয়ে দিবে। আল্লাহ পাক মান্থলি অফার দিয়েছেন, আরো কি অফার দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়ারলি অনেক অফার দিয়েছেন। তার ভিতরে একটা অফারের রজনী আজ থেকে 3 রাত আগে চলে গেছে, সেটি হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান। শাবানের মধ্যবর্তী রজনীর অফার কি, এগুলি আমি আজকে বলতে চাই না, কারণ ওইটা চলে গেছে। মাজা মা মাজা, সামনে যেটা আছে সেইটার কথা বলতে চাই।
এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর প্রতিটি মুমিন নারী পুরুষদেরকে জিতাবার জন্য 1 মাস ব্যাপী ইয়ারলি আল্লাহ পাক অফার দিচ্ছেন। সেই মাসটার নাম হলো রমাদানুল মুবারক। এই মাসে আল্লাহ পাক তার বান্দাদেরকে কত বড় বড় অফার দিচ্ছেন, এ প্রসঙ্গে পয়গম্বরের হাদিস থেকে 2-3টা কথা বলবো। অবশিষ্ট হাদিসের তরজমা উলামায়ে কেরামের কাছ থেকে শুনতে পারবেন। খুব ভালো করে বুঝেন, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানকে স্বাগত জানিয়ে শাবানের শেষ তারিখে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে লম্বা একটা ওয়াজ করেছিলেন। রিওয়ায়াত করেছেন সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। উনি বলেন, খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখির ইয়াউমিন মিন শাবান ফাকালা ইয়া আইয়ুহান নাস قد أضلكم شهر عظيم شهر مبارك شهر فيه ليلة خير من ألف شهر। লম্বা হাদিস আমি পাঠ করতে চাই না, শুধু এতটুকুন বলতে চাই, হাদিসে পাকের মধ্যে পয়গম্বর আলো বলেছেন, পৃথিবীর আকাশে যখন রমজানের চাঁদ উদয় হয়, রব্বুল আলামিন তখন ফেরেশতাকে ডেকে বলেন, তুমি জমিনের ভিতরে দুনিয়ার ভিতরে এলান করে দাও। ফেরেশতা তখন ঘোষণা করতে থাকে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ইয়া বাগিয়াশ শাররি আকসির। হে সত্য ন্যায় কল্যাণের সন্ধানী, নেকির সন্ধানী, তুমি আগে বাড়ো কেন? এই মাসটার 24 আওয়ার মাস ব্যাপী আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত, মাগফিরাত আর নাজাত একদম হাতের নাগালে, নাকের ডোগায় বান্দাদেরকে দিয়ে দিয়েছেন। একটু অগ্রসর হলেই রহমত মিলে যাবে, একটু আগালেই তুমি মাগফিরাত পেয়ে যাবে, একটু অগ্রসর হলেই জাহান্নাম থেকে মুক্তির সনদ তুমি নিয়ে নিতে পারবে। এটি হলো সেই মাস। এই জন্য আগাও না। এ মাস উপলক্ষে আল্লাহ তাআলা 1 মাস ব্যাপী 24 আওয়ার কোনো একটা মুহূর্তে বন্ধ থাকে না। যখন খুশি তখন বান্দা যদি আমল করে, তার আমলে কি পরিমাণে ডিসকাউন্ট দিয়েছেন, কি পরিমাণে অফার দিয়েছেন, এই অফারটা বুঝবার জন্য একটা মেসাল আগে বুঝতে হবে। একটা ঘটনা বলি, তারপর অফার বলি, মিয়া ওয়াজিয়াদা বুঝে আসবে, সবার বুঝে আসবে ইনশাআল্লাহ। কেন? মেসালের দ্বারায় কঠিন কথা সহজ হয়ে যায়। এজন্য আল্লাহ তাআলা দরাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবা, আল্লাহ তাআলা নিজেই মেসাল দিয়ে ওয়াজ করেছেন। আর আল্লাহ তাআলা মেসাল দিতে গিয়ে বলেছেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা আইদুনা। আল্লাহ তাআলা মিসাল দিয়ে ওয়াজ করেছেন। আমিও মিসাল দিয়ে কয়েকটা কথা বলি। মুহতারাম হাজিরিন, আমাদের দেশে দেখবেন কিছু মানুষ আলেম ওলামারে দেখলে মনে মধ্যে খুব প্রশ্ন আসে। এটার কয়েকটা কারণ আছে। তার মধ্যে 1 নম্বর কারণ হলো, দুনিয়ার যে কোনো মানুষের কাছ থেকে কোনো কিছু নিতে চাইলে টাকা দেয়া লাগে। যেমন বিল্ডিং এর প্ল্যান নিতে চাইলে ইঞ্জিনিয়ারকে টাকা দিতে হয়, অসুস্থতার প্রেসক্রিপশন নিতে চাইলে ডাক্তারকে টাকা দিতে হয়। কথা বলেন না কেন? কোনো ঝামেলায় পড়ছে, মামলা টামলা, ওইখানকার বুদ্ধি নিতে চাইলে আইনজীবীরা টাকা দেওয়া লাগে না? টাকা দিতে হয়। কিন্তু মাসলা মাসাইলার ফতোয়া নেওয়ার জন্য কোনো টাকা লাগে না, এটা সব ফ্রি। এবং যখন চায় তখন পায়। রাস্তার ভিতরে পাইলে রাস্তার ভিতরেই, মসজিদে পাইছে মসজিদে, কবরস্থানে গেছে সেখানেও, সব ফ্রি। 24 ঘন্টা 24 আওয়ার একদম ফ্রি চলে। এই জন্য মানুষ অনেক প্রশ্ন করে। কিন্তু জানার জন্য যদি প্রশ্ন করে, তাহলে আইনে শরিয়ত, ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন, রবের অর্ডার। তুমি যদি দিন সম্পর্কে না জানো, বিজ্ঞ অভিজ্ঞ এক্সপার্ট দক্ষ তাকে জিজ্ঞেস করো। আমরা তো যারে তারে জিজ্ঞেস করি। বাংলাদেশের সবচেয়ে বড় ঝামেলা হলো, বাংলাদেশের মানুষ মনে করে যে যত বড় বক্তা সে তত বড় আলেম। সম্পূর্ণ ভুল ধারণা। বক্তা এক জিনিস, আলেম আর এক জিনিস। বক্তা এক জিনিস, বড় আলেম সেটা আর এক জিনিস। হ্যাঁ, বক্তা আর আলেম এর ভিতরে হলো আম খাস মতলকের নিসবত। এরা মাদ্রাসার ছেলে পেলেরা বুঝবে। সেটা হলো 2 মাদ্দায়ে ইফতিরাকি, 1 মাদ্দায়ে ইজতিমাই। কোন বক্তা আছে, বক্তাও বড় আলেমও বড়, যেমন মামুনুল হক
খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, হাসান জামিল, হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি, বক্তাও বড় আলেমও বড়। কিন্তু এমনও আছে বক্তা বড় কিন্তু পুঁজি নাই, আবার এমনও আছে আলেম বড় কিন্তু বক্তৃতার মঞ্চে ওয়াজ করতে পারে না। কথা বলেন না কেন? আছে না নাই? আছে। এই জন্য বড় বক্তা হলেই সে বড় আলেম হবে এমনটি না, বাঙালি তাই মনে করে। যাই হোক, খালাস, ওইটা ভিন্ন কথা। যে কথা বলতেছিলাম,